এসেছে, অনেক ভক্তিমতী মায়েরা এসেছে, তাই আসর প্রাঙ্গণে জানাই আপনাদের কমল চরণে শত সহস্র কোটি প্রণাম। প্রথমে জানাই আমার শিক্ষাগুরুর চরণে প্রণাম, তারপর আমার জন্মদাতা পিতামাতার চরণে আমার শত সহস্র কোটি গৌর ভক্তের চরণে আমার প্রণাম। এবং এখানে গৌর ভক্ত বাবারা এসেছেন, কৃষ্ণ ভক্ত মায়েরা এসেছেন, আজকের প্রভুর আঙ্গিনা এসেছেন, তাই আপনাদের চরণে আমার শত সহস্র কোটি আপনারাই তো বড় ভাগ্যবান ভাগ্যবতী মা। আপনারা যদি ভাগ্যবান ভাগ্যবতী না হতে পারতেন তাহলে এখানে এসে প্রভুর লীলা স্মরণ করতে পারতেন না। আপনারা এসেছেন, তাই না? কত কষ্ট করে, কত পরিশ্রম করে এসেছেন এই প্রভুর আঙ্গিনার মাঝে কৃষ্ণ কথা শ্রবণ করিবার জন্য এসেছেন। কৃষ্ণ কথা বড় মধুর, কৃষ্ণ কথা শ্রবণ করিবার জন্য এসেছে। শাস্ত্রে বলছে যে আমা হইতে আমার নাম বড়, নাম হইতে আমার ভক্ত বড়, ভক্ত হইতে ভক্তের চরণ ধুলি বড়। তাই আপনাদের মতো সাধু ভক্তের চরণ ধুলি পাবার জন্য মাগো আমি এসেছি, অনেক দূর থেকে এসেছি। তাই আমাকে একবার আপনাদের চরণে আশ্রয় দিবেন মাগো, আপনাদের চরণ ধুলি অঙ্গে মেখে যেন এই পাপিষ্ঠ দেহকে যেন শীতল করতে পারে। সবাই মিলে আমাকে চরণ ধুলি দিয়ে কৃতার্থ করবে। আর এই কীর্তন বলিবার মতো আমার কোনো সাধ্য নেই বাবা, ভজন না, বুদ্ধি নেই, ভক্তি নেই। আমি অজ্ঞ, আমি আসরে দাঁড়িয়েছি আপনাদের কমল চরণে, চরণ বাবার আসে, তাই আমাকে নিজের সন্তান মনে করি, নিজের ভক্তি মনে করি, যেটুকুই বলাবে আমাকে, যেটুকুই কৃপা করবেন আমি সেটুকুই বলিতে পারিব। আর এই বলার মধ্যে হয়তো আমার অনেক ত্রুটি বিচ্ছুতি হতে পারে, আপনারা আমাকে নিজের সন্তান মনে করে ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টি দেবেন। হরি বল হরি বল কেতনাদ বৃত্তি ব্রহ্মনামতে গৌর হরি 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 বল। তাই এখন যে পালাটি পরিবেশন হতে যাচ্ছে সেই পালাটির নাম হচ্ছে মধ্যাহ্ন নীলা সূরজ পূজা। ভজনের 6টি কাল আছে, প্রাতকাল, পূর্বাহ্ন, মধ্যাহ্ন, অপরাহ্ন, সায়ন্দ্র, রাত্রকৃত। আজকে আমরা মধ্যাহ্ন নীলায় যে পালাটি করব সেই পালাটির নাম হচ্ছে সূর্য পূজা। হরি বল হরি বল। এই কীর্তনকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটি হলেন নাম কীর্তন, আর একটি হলেন বৈষ্ণব পদাবলী কীর্তন। হরি বল হরি বল। বৈষ্ণব পদাবলী আজকে একটি হলে নিত্য লীলা আর একটি হলে নৈবদ্যিক লীলা। নিত্য লীলা কাহাকে বলা হয়? যে লীলাটি প্রভু
প্রতিদিন করেছে, একে বলা হয় নিত্য লীলা। আর যে লীলাটি প্রভু নিতই নিতই করেছে একে বলা হয় নৈবদ্যিক। কিন্তু আপনারা এবার নিজ গুণে শ্রবণ করবেন। হরে কৃষ্ণ। মধ্যাহ্ন বেলা সরজ পূজা। আরে অতি গো ও গোরা রে ওরে সুমধুর হাসথরা ওরে ও হরিব অতি গোরা ওরে সুমধুরা হাসো হাসথ ওরে জগজন ওরে জগজন ওরে নয়নে আনন্দরে ওরে জগজন নয়নে নয়নে আনন্দরে গৌরের আনন্দ আরি ধরে না ধরে না রে গৌরের আনন্দ হরিব ধরে না রে ওরে অন্তরঙ্গ ওরে অন্তরঙ্গ
ধরে না ধরে না রে ওরে ওরে এমন মুরাতি ওরে যে দেখেছে হরি গৌরীর আনন্দয়া আরি ধরে না ধরে না রে ওরে আমার মূর্তি ওরে যে হরি ও জানো তারা হরি আরে ধরে না ধরে না রে আমার গৌর হরি এসেছে হরি এসেছে গৌর হরি এসেছে হরি এসেছে ব্রজছড়ি নদীয়াতে গৌর হরি এসেছে গৌর হরি আমার ব্রজছড়ি নদীয়াতে গৌর হরি এসেছে নদীয়াতে গৌর হরি এসেছে আসবে না কেন রে আসবে না কেন রে ছচি মাতার ভাঙা ঘরে আসবে না কেন রে ওরে ছচি মাতার ভাঙা ঘরে আসবে না কেন রে তোরা হরি বল তোরা হরি বল প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি জয় গৌর জয় নিতাই বলে হরি বল করলে জন্ম ধন্য হবে হরি বল রে দেখলে জন্ম ধন্য হবে হরি বল করে দেখলে জন্ম ধন্য হবে হরি বল ওরে করলে জন্ম ধন্য হবে হরি বল ওরে করলে জন্ম ধন্য হবে ত্রিতাপ জ্বালা দৌড়ে যাবে হরি বল হরি বল রে হেমশয়ে অতি গড়া সমাধার হাস্যথ জগৎ জানার নয়নে আনন্দ নয়নে হরি বল হরি বল হরি বল নয়নে আনন্দ
আজ শ্রীধাম আজ শ্রীধাম নবদ্বীপ মাঝে আজ গৌরী হরি আমার গৌর হরি তিন কলি হত জীবীর দশা মলিন দেখে গৌরী হরি আমার শ্রীধাম নবদ্বীপে অবতীর্ণ হলেন গৌর সুন্দর তিনি বাঞ্ছা পূরণ করিবার লাগি একটি হলেন কলিহত জীবীকে তরাবার বাঞ্ছা আর একটি হলো শ্রীমতী রাধারানীর ঋণ পরিশোধ করিবার বাঞ্ছা আর একটি হলো ভক্তরস আস্বাদন করিবার বাঞ্ছা তিন বাঞ্ছা পূরণের লাগি গৌর হরি আমার শ্রীধাম নবদ্বীপে উদয় হলো হরি বল হরি বল হরি বল উদয় হলো তিনি বাঞ্ছা পূরণ করিবার জন্য গৌর সুন্দর শ্রীধাম নবিতার মাঝে উদয় ধরানা সোরা চূড়া নয় মস্তকে ছিল শিখি পুচ্ছ আদি সবই কিছু পরিহার করি আজ শুদ্ধ নদিয়ার মাঝে গৌর হয়ে আজি ধরা চূড়া মুরলী বাঁশি সবই কিছু ফেলে দিয়ে দিনের অধীন কাঙ্গাল হয়ে তিনি সত্যতে তা দাফর পেরিয়ে তিনি ধন্য কলিতে আসলেন গৌর হয়ে গৌর হয়ে গৌর হয়ে আসলেন গৌর হয়ে গৌর হয়ে এসে
কলিজীবের মাঝে হরিনাম মহামন্ত্র বিলিয়ে দিলে হরিনাম করো তোমরা কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম ছাড়া তোদের আর কোনো গতি নাই। হে কলিজি কৃষ্ণ নাম ছাড়া তোদের আর উদ্ধারের কোনো পথ নেই। তিনি শ্রীধাম নদিয়ার মাঝে ভক্তির মনোবাঞ্ছা পূরণ করিবার লাগিয়ে তিনি হরি নাম করছে কৃষ্ণ নাম করছে। কেন কলিহত জীবকে তড়াবার লাগি তিনি কৃষ্ণ নাম করছে বদনে।